তো কষ্ট করে ভিডিও করে লাইক সাবস্ক্রাইব হয় না, কি দেখাবো। ইউটিউব কোম্পানিও তো দেখুন কীভাবে লাগাচ্ছি, এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে প্রতিটা জায়গা এরকমভাবে লাগিয়ে নেবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা করে যত পরিষ্কার করবেন তত গাড়িটা স্মুথ চলবে, পাখিও খুশি হবে। চলুন এবার এটা আমি গাড়িতে ফিটিংস করবো, তার আগে চলুন ফিল্টারটাকে লাগিয়ে দিই। চলুন ফিল্টার বক্সটা ভালো করে মুছে নিয়েছি। ফিল্টার বক্সটা মুছে নেওয়ার পরে আমি এখানে ভালো করে মুছে নিয়েছি। এবারে এইখানে যে ময়লাগুলো আছে এটা বাথরুম ঘষা ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেবো। এটা দাঁত মাজার ব্রাশ। আগে দিলে আপনাদের আমি দেখাচ্ছি কতটা ময়লা আছে, আগে এটাকে ফিটিংস করে দিই। চলুন প্রতিটা নাট ভালো করে আমি টাইট করে দেবো। দেখুন পুরোনো ফিল্টারটা অবশ্যই দেখুন লাইন বেঁধে গেছে, দেখুন দেখুন অবশ্যই দেখুন লাইন সব বেঁধে গেছে। চলুন এবার গাড়ির কাছে দেখুন দেখালাম চোখ পিস্টনের যে স্প্রিংটা নেই। দেখুন এখানে আমি যে বকেটের স্প্রিং থাকে বকেটের স্প্রিংটা নিয়েছি, সরু করে নিয়েছি আমি বক প্লাস দিয়ে। চলুন সরু করে নেওয়ার পরে স্প্রিংটা এখান থেকে আমি কেটে নেব, কেটে নিয়ে ওখানে ফিটিংস করে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি স্প্রিংটাকে কেটে এত সুন্দর করে নিয়েছি, এইভাবে করে নিয়েছি। কিন্তু এইভাবে করে নেওয়ার পরে যেন এইখানে এই গ্যাপে, এই যে ভিতরে যে গ্যাপটা আছে এই গ্যাপে যেন ঢোকে। দেখুন আমি ঢুকিয়ে চোখ পিস্টন লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে আমি স্প্রিংটা কীভাবে ফিটিংস করেছি, দেখুন এরমভাবে ফিটিংস করেছি। করে আমি এখানে একটু নতুন মোবিল লাগিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে। চলুন এটাকে ফিটিংস করে দিই। চলুন এর ভিতরটা ভালো করে পরিষ্কার করে নেবেন। আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে দেখুন এখান থেকে এটাকে আমি আস্তে করে বসিয়ে, এখান থেকে আস্তে করে বসিয়ে আমি লাগিয়ে দেবো। যে দেখুন বসিয়ে দিয়েছি। এবার এখানে 12 নম্বর নাট দিয়ে ভালো করে টাইট করে দিতে হবে, সুন্দর করে দিয়ে চোখটা টেনে দেখে নিতে হবে যেন চোখ কাজ করছে কিনা। দেখুন টাইট করে দিয়েছি। এবারে চলুন এখানে দেখে নিই। চোখ একদম ঠিক আছে, কাজ করছে। যে চোখ একদম ঠিক আছে, আমার চোখ কাজ করা শুরু করে দিয়েছে। এবারে চলুন আমি ইউরো 2 ফিল্টারটা লাগিয়ে নিই। চলুন এবারে দেখুন আমি এখান থেকে ইউরো 2টা লাগিয়ে নিচ্ছি। ইউরো 2 লাইনের যে ব্যাপারটা আমি বলছিলাম, কারেন্টের যে লাইনের ব্যাপারটা, একটা কাজ করবার দেখাবো। এখানে আছে এটা হচ্ছে পিকআপ কয়েলের তার, আর এখানে এটা হচ্ছে হেডলাইট চার্জিংয়ের তার রয়েছে। ঠিক আছে, এখান থেকে যে রিলেটা ভায়া হয়ে বেরিয়েছে সেটা সিডিআইয়ের মধ্যে একটা তার গেছে। একে একে সব আমি দেখাবো। চলুন একে একে কাজ করবো। দেখার এখানে চার্জারের মধ্যে একটা চার্জার লাইন, ব্যাটারি লাইন একটা ঢুকেছে।
এইখানে যে তারটা আছে ব্যাকলাইটের, তার সঙ্গে এখানে একটা সুইচ লাইন আছে, চাবি সুইচের মাথায় একটা সুইচ লাইন আছে এখানে। ঠিক আছে, একে একে দেখাবো কীভাবে কারেন্টটা তুলেছি। কারেন্ট আমার গাড়িতে এসে গেছে। আগে চলুন আগে ইউরোটুটা এবার লাগিয়ে নিই। ইউরোটু ফিল্টারটা আমি লাগিয়ে নিই। লাগিয়ে নেওয়ার পরে একে একে দেখাতে রয়েছি। দেখুন এইখানে যে এটা আছে, এই নিচে এই যে পাইপটা রয়েছে, এই পাইপটা দিয়ে তার দিয়ে আমি লক করে দেবো। এখানে লক করে দিয়ে যেভাবে ছিল ঠিক সেইভাবে দুটো 10 নম্বর নাট দিয়ে এখানে আটকে দেবো। দেখুন এই পাইপটা লাগিয়ে দিচ্ছি। এবারে এখান থেকে এই পাইপটা এখানে লাগিয়ে দিচ্ছি। এই যে দেখুন রুটো বসিয়ে দিয়েছি। রুটো বসিয়ে দেওয়ার পর এখানে যে দুটো 10 নম্বর নাট করেছি, আমি দুটো 10 নম্বর নাট আবার ভালো করে টাইট করে দিচ্ছি। আর সবার আগে এই যে এক এক করে বলছি, পেট্রোল দিয়ে সব জ্যাকগুলো ভালো করে পরিষ্কার করবেন, যত জ্যাক আছে ইলেকট্রিক। চলুন এবার ফিল্টার বক্সটা ঢুকিয়ে দেবো এখানে। দেখুন কী করে ফিল্টার বক্সটা ঢোকাচ্ছি। এখান থেকে নিয়ে এসেছি যে এভাবে নিয়ে দেখুন ফিল্টার বক্সটা আমি ঢুকিয়েছি। এখানে হোস পাইপটা চলে যাবে। এখানে দেখুন লক রয়েছে, একখানা লক লাগবে। এখানে একটা আমার এই যে এটা রয়েছে, এটা তলা দিয়ে নেবো। এটা এখানে রাবার লাগাবো, সরি পাইপ লাগাবো। ওদিকে একটা ভিতরে পাইপ আছে লাগাবো। চলুন আগে এটা এখানে ঢুকিয়ে দিই। এই লকটা করে দিই আগে। দেখুন এইখানে একটা পাইপ আছে, এই যে আঙুল দিয়ে দেখাচ্ছি। দেখুন এই যে এই পাইপটা ওখানে লাগিয়ে দিয়েছি। চলুন নিচে 8 নম্বর নাটটা লাগিয়ে দিই। চলুন এখানে নাটটাকে এবার টাইট করে দেবো, হোস পাইপের 4 মাথা নাট। আর এখানে এই পাইপটা আমি লাগিয়ে দেবো। চলুন এই পাইপটা এখানে লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, এবারে চলুন মোবিল নাটটা লাগিয়ে নিই। দেখুন আমি এখানে ফুল সিনথেটিক মোবিল নিয়েছি। আমি এখানে 750 গ্রাম এর মধ্যে ঢেলে নিয়েছি। আমি ঢালার সময় আপনাদেরকে দেখাচ্ছি। চলুন আগে মোবিল নাটটা লাগিয়ে নিই। দেখুন মোবিলের নাট আমি লাগিয়ে দিয়েছি। এবার আমি এখান থেকে যে মোবিলটা ঢেলে নিয়েছি আমি ঢেলে দিচ্ছি। দেখুন এই যে দেখুন ফুল সিনথেটিক আছে মোবিলটা। দেখুন ফুল মোবিল আমার পড়ে গেছে। আমি চলুন মোবিলের গেজটা আটকে দিয়ে গাড়ির কারেন্টটা দেখাবো। চলুন এই যে মোবিলের গেজ, এই দেখুন মোবিল আমি দেখতেও লাগে না। দেখুন মুখোমুখি একদম উঠে আছে মোবিল। এই যে দেখুন এই যে একদম। চলুন আমি এবার এখানে লাগে হচ্ছে 750 ml মোবিল। ঠিক আছে, গেজটাকে আটকে দিই। চলুন এবার আপনাদেরকে আমি লাইনটা দেখাবো, কারেন্টটা দেখাবো। কারেন্ট দেখার আগে আমি পাটে পাটে বোঝাচ্ছি, বুঝবেন। সবার আগে এই গাড়ির সবার আগে জুপিটার গাড়ি যদি লাইন না ছাড়ে, আপনারা সবার আগে যাবেন চাবি সুইচে আগে দেখবেন কি হয়েছে। তারপরে চাবি সুইচের মাথার থেকে চলে আসবেন সিডিআইতে আসার পরে আসবেন বোতল কয়েলে। তারপরে চলুন কারেন্টটা দেখিয়ে দিই। আমি মাঝে মাঝে এক এক করে এটা দিয়ে বলে দেবো, কেন আমি অনেক পরিমাণে বলেছি, সেই পরিমাণে লাইক সাবস্ক্রাইব শেয়ার কিছুই পাইনি, সেই জন্য এখন ভিডিওর মাধ্যমে বলবো। চলুন এই যে চাবিটা অন। তারটা এখানে একটু ভালো করে আমার বসিয়ে নিই। আমি ভালো করে দেখবেন লাইনটা মারছে। দেখুন দেখেছেন? আবার দেখুন, আবার দেখাচ্ছি। চলুন প্লাগটাকে লাগাবো। এবার আমি একটা নতুন প্লাগ এখানে দেবো, কেন পুরোনো প্লাগটা খারাপ হয়ে গেছে। এখানে নিয়েছি আমি হচ্ছে চ্যাম্পিয়ন, এটা চ্যাম্পিয়ন প্লাগ নিয়েছি। আমি লাগিয়ে দেবো। দেখি প্লাগটা এখানে লাগাচ্ছি। দেখুন আমি এখান থেকে প্লাগটাকে টাইট করে দিচ্ছি। আর বারবার বলছি, দেখবেন, দেখার পরে চলে যাবেন পিক আপ কয়েলে। পিক আপ কয়েল আছে অ্যাডমিচারের মধ্যে পিক আপ কয়েলে যখন যাবেন দেখবেন পিক আপ কয়েল মিটার নেবেন 20-তে নিয়ে দেখবেন পিক আপ কয়েল লাইনটা কেমন ছাড়ছে। ঠিক আছে, চলুন প্লাগটা লাগাই। চলুন প্লাগ আমি ফুল টাইট করে দিচ্ছি। এবার প্লাগের ক্যাপটা লাগিয়ে নিই। ভালো করে আমি লাগিয়ে দিয়েছি। চলুন গাড়িটাকে এবার স্টার্ট করব। চলুন এবার এখানে ভালো করে লাগিয়ে দিয়েছি। এবার দেখুন এই যে চাবিটাকে অন করলাম, এখানে সেলফ নিলাম। দেখুন আমার গাড়ি স্টার্ট হয়ে গেছে।
পুরো গাড়ি স্টার্ট হয়ে গেছে। চলুন গাড়িটাকে সার্ভিসিং করি, তারপরে একে একে বলবো। যেমন আমি বলছি এবারে এখানে যে মেন তার যে ওয়ারিংগুলো রয়েছে, এখান থেকে যে ওয়ারিংটা গেছে, ওয়ারিংটা সোজা যেখানে গেছে যেখানে সিটিআইয়ের মধ্যে একটা মেন লাইন ঢুকেছে, সেই মেন লাইনে দেখতে হবে যে ব্যাটারি লাইনটা উঠছে কি না। ঠিক আছে, মেন লাইনটা দেখতে হবে। লাইন যেমন এখানে শর্ট আছে, ভালো করে দেখুন, এখানে কাটা 40-এ উঠে আছে, এখানে শর্ট আছে। এই লাইনটা দিয়ে চলুন গাড়িটা সার্ভিসিং করি, তারপরে একে একে সব বলবো কীভাবে লাইন তুলেছি, কী করেছি। ওয়ারিং প্রবলেম তো আমি পাটে পাটে দেখাবো, বলে দিচ্ছি। সিডিআইয়ের মধ্যে একটা মেন লাইনে মেন তার ঢোকে। চলুন গাড়িটাকে সার্ভিসিং করে নিই, তারপরে পাটে পাটে আবার বোঝাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। দেখুন ভালো করে স্পিড দিয়ে গাড়িটাকে ভালো করে ধুয়ে নেওয়া হোক, আগে ধোলাই করা হোক, তারপরে ফর্ম ওয়াশ করা হবে। ভালো করে জলটা মেরে নিই, তারপরে ফর্ম ওয়াশ করবো। করে আমি ধুলে নিচ্ছি, ঢেলে নিচ্ছি। এবার চলুন ফর্মটাকে আমি গাড়ির উপরে ভালো করে ওয়াশ করব। দেখুন ফর্মটাকে কীভাবে আমি দিচ্ছি গাড়ির মধ্যে, ভালো করে মন দিয়ে দেখবেন। গাড়ি চলুন ভালো করে কাপড় দিয়ে ঘষে নেওয়া হবে। দেখুন ভালো করে ঘষে নেওয়া হচ্ছে কাপড় দিয়ে সুন্দর করে। দেখুন চাকা রিং থেকে তলা থেকে সব ভালো করে ঘষে নিতে হবে ফর্ম দিয়ে এইভাবে, তবেই গাড়িটা ভালো চকচক করবে। চলুন এবারে জল মেরে পুরো গাড়িটাকে ওয়াশ করে নিই। চলুন হয়ে গেছে, এবার চলুন ভালো করে হাওয়া মেরে নিই, গাড়িটা সুন্দর করে হাওয়া মেরে নেবো। দেখুন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্ত। ভিডিও তো প্রচুর ছাড়ি, আজকে এই পর্যন্ত আমি ছাড়লাম। দ্বিতীয় ভিডিও তো আমি সব ছাড়বো, তার আগে দেখবো কতটা লাইক সাবস্ক্রাইব হয়, তারপরে আমি ছাড়বো। কারণ আমি কারেন্টের ব্যাপারটা পুরো বলে দেবো, ধীরে ধীরে বলেছি। আমি এটা ফার্স্ট পার্টে ছাড়ছি, দ্বিতীয় পার্টে আবার আমি ইলেকট্রিক পয়েন্টার কীভাবে তুলেছি, কীভাবে ইলেকট্রিক লাইনটা নিয়েছি, সব কিছু তারপর বলে দেবো। ওই জন্য সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আবার নতুন ভিডিও দেখা হবে।